যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী, সেকশন 28 রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশন এর কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে। এইগুলো আমাদের ডিমান্ড ছিল। বাদবাকি এই ডিমান্ডই মুখ্যত যেটা মাননীয় মন্ত্রী বললেন ফিরহাদ হাকিম মহাশয়, এই ডিমান্ড নিয়েই আমরা গিয়েছিলাম যে ইউনিক আইডেন্টিটি নাম্বার এটা যদি ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের থাকে এবং সেটাই আইন যা আছে সেই আইন কিন্তু সেটাই বলে, সে যদি ইউনিক নাম্বারটা দিয়ে দেয় তাহলে তো এই কোনো অসুবিধার কোনো জায়গা থাকে না। কিন্তু আমরা দেখছি যে আইন বহির্ভূতভাবে প্রত্যেক স্টেটের জন্য নতুন করে একটা অ্যালফাবেটিক্যাল কতগুলো অ্যালফা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন কোনো জায়গার মানে বিধানসভার জন্য একটা বিধানসভার জন্য XYZ, রাজ্যের জন্য আর এক রকমের, এই যে অ্যালফা ঠিক করে দেওয়া এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। দুটো জিনিস, একটা হলো যে আগে যে আমাদের ভোটার কার্ড ছিল তাতে আমরা কোন অ্যাসেম্বলির ভোটার কোন পার্লামেন্টের ভোটার স্পেসিফিক ছিল। এখন এই নতুন করে একটা করতে গিয়ে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করতে গিয়ে এরা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। দ্বিতীয়ত হচ্ছে যদি ইনকাম ট্যাক্সে থাকে, যদি পাসপোর্টে থাকে ইউনিক আইডি নাম্বার, যদি আধার কার্ডে থাকে, তাহলে কেন ভোটার আইডিতে ইউনিক আইডেন্টিটি নাম্বার কেন থাকবে না? এটা আমাদের ডিমান্ড ছিল এবং এই ডিমান্ডটা পূরণ করতে হবে, না হলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে।